शाह मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना। ऐ खत्म रसूल फ़ख्र उम्म शाह मदीना, ऐ खत्म रसूल फ़ख्र उम्म शाह मदीना। दिखला दे मुझे मंजर गुलजार मदीना। गुलजार मदीना, गुलजार मदीना, गुलजार मदीना। दिखला दे मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। ऐ खत्म रसूल फ़ख्र उम्म शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद सय्यिदना। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, अल्लाह ने मक्का ही में एक काबा बनाया। उस काबा का तेरे मरकत का बनाया। उस काबे का काबा तेरे मरकत को बनाया। हर साल में हाजी सलजा, हर साल में हाजी चले जाता है मदीना। दिखला दे मुझे मंजर गुलजार मदीना। सलातुन या अलैकुम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वलल आखिरतु खैरुल लक मिनल ऊला। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल करीमुर रऊफ़ुर रहीम। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। आए नबियों के सुल्तान, आए नबियों के सुल्तान। एक नजर जाओ उन्हीं को देखे, एक नजर जाओ उन्हीं को देखे। हो जाए कुर्बान आए नबियों के सुल्तान, आए नबियों के सुल्तान, आए नबियों के सुल्तान। सारी जग में दो ममची है, आमिना घर नबियों का नबी है। सारे जग में दो ममची है, सारे जग में दो ममची है। आमिना घर नबियों का नबी है, आमिना घर नबियों का नबी है। करते हैं जिब्रील अमीन, करते हैं जिब्रील अमीन, उनका है
سلطان اللهم صل مولانا محمد وعلى سيدنا الحمد لله والصلاة والسلام على خير خلق الله পবিত্র মাহে রবিউল নূর রবিউল আউয়াল শরীফের প্রথম জুমা, যেই দিন আল্লাহ পাক আজ্জা ওয়া জাল প্রিয় নবীকে পৃথিবীর জমিনে প্রেরণ করে আল্লাহ পাক সেই জমিনকে লক্ষ্য করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ। আমার আল্লাহ জমিনের কসম করেছেন, শপথ করেছেন, শুধুমাত্র ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আমার নবীর আগমনকে কেন্দ্র করে মাহে রবিউল নূর রবিউল আউয়াল শরীফ, সেই রবিউল আউয়াল শরীফে 12 তারিখে দয়াল নবীর শুভ আগমন, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হাবিব আমি মক্কা শহরের কসম করেছি, বিহাযাল বালাদ এই শহরের কসম, মক্কা নগরীর কসম। আল্লাহ যখন এই শহরের কসম করেছেন, যখন এই মক্কা শরীফের কসম করেছেন, তখন এই মক্কাতুল মুকাররমার ফজিলত, বুজুর্গিয়ত, কামালিয়ত, শান এবং শৌকত এটা এত গুণে বেড়ে গেছে। আল্লাহ মক্কা শরীফের কসম নিশ্চয়ই আপনার ঘর বাইতুল্লাহ শরীফ, সেই জন্য মক্কা শরীফের কসম আপনি করেছেন। আমার আল্লাহ বলেন, জি না, আমার ঘর থাকার কারণে এই শহরের কসম আমি করি নাই। আল্লাহ এই মক্কা শহরে পার্শ্ববর্তী আপনার ঘরের পাশে জমজম কূপ রয়েছে, এই জন্য আপনি কসম করেছেন বিহাযাল বালাদ বলে। আমার আল্লাহ বলেন, থাও না, আল্লাহ পার্শ্বে রয়েছেন সাফা এবং মারওয়া, এই পাহাড়ের কারণে আপনি মক্কা শহরের কসম করেছেন। আমার আল্লাহ বলেন, থাও না, আল্লাহ আপনি মক্কা শহরের কসম কেন করেছেন? মক্কা শরীফে আরাফাতের ময়দান রয়েছে, যে আরাফার ময়দানে আল্লাহর বান্দা বান্দানিগণ 9 জিলহজ যখন উকুফ শুরু করবে, তখন এদের গুনাহ, বান্দার গুনাহ আপনি মাফ করে দেওয়ার ঘোষণা করেছেন। আপনি এই কারণে মক্কা শহরের কসম করেছেন। আমার আল্লাহ বলেন, জি না, আমি মক্কা শহরের কসম আরফার কারণে নয়, মিনার কারণে নয়, মুজদালিফার কারণে নয়, জবলে নূরের কারণে নয়, জবলে সুরের কারণে নয়, আমি আল্লাহর ঘরের কারণে নয়, আমার ঘরের পাশে ঘরের সাথে লাগানো জান্নাতি পাথর, যে জান্নাতি পাথর মানুষ চুমু দেওয়ার জন্য মাথা পেটে যাচ্ছে, সেখানে পায়ের নিচে পিষ্ট হয়ে অনেক মানুষ শাহাদাত বরণ করছে, যে পাথরের নাম হাজরে আসওয়াদ। এই পাথরের কারণে আমি আল্লাহ বিহাযাল বালাদ এই শহরের কসম করি নাই। আল্লাহ তুমি কেন করেছো? আমার আল্লাহ বলেন, ওয়া আনতা ওয়া আনতা ওয়া আনতা, হাবিব আপনি, আর হাবিব আপনি হিল্লুম বিহাযাল বালাদ, আপনার শুভ আগমন, আপনি নবীর 12 রবিউল আউয়াল শরীফে আপনার বেলাদতকে, আপনার আগমনকে আমি আল্লাহ এই শহরে ঘটিয়েছি। আপনি নবীর আগমন এই শহরে হওয়ার কারণে আমি আল্লাহ মক্কা শহরের কসম খেয়েছি। লা উকসিমু বিহাযাল বালাদ বলে একটু চিৎকার দিয়ে বলুন। পৃথিবীর মুফাসসিরিন ইকরাম এই আয়াত নিয়ে তাফসীর করেছেন। এই আয়াত নিয়ে সমস্ত মুফাসসিরিন ইকরাম যেই তাফসীর করেছেন,
আকসার অধিকাংশ মুফাসসির এই কথার উপর একমত হয়েছে, যেহেতু আমার আল্লাহ ডাইরেক্ট বলেছেন ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আমার আল্লাহ নবীর আগমনের কারণে এই মক্কা শহরের কসম করেছেন। এরপর আমার আল্লাহ বলেন ওয়া ওয়ালিদুন ওয়া মা ওয়ালাদ। হাবিব নবী গো, আপনার আগমনের কারণে এই শহরের মর্যাদা বেড়েছে। আপনি নবীকে পিঠে বহন করার কারণে, আপনি নবীকে রেহেমে পাকে বহন করার কারণে আপনার পিতামাতার মর্যাদাও বেড়েছে। আল্লাহ বলেন ওয়া ওয়ালিদুন ওয়া মা ওয়ালাদ। আল্লাহ বলেন মক্কা শহরে যেমনি কসম, আপনি নবীর যেমনি কসম, আপনাকে যারা পৃষ্ঠের উপর এবং রেহেমে পাকে বহন করেছে আপনার পিতা মাতার উপর কসম। এটা সূরা বালাদ। সূরা কি একটু বলেন না? সূরা বালাদ। আমার আল্লাহ বলেন হাবিব, এই জন্য যেই শহরের কসম আমার আল্লাহ করেছেন সেই শহরের নাম ছিল বাক্কা। কোরআনে পাকের মধ্যে সেই শহরের নাম বাক্কা হিসেবে এসেছে। আমার নবীর আগমনে নবীকে দিয়ে আমার আল্লাহ সে বাক্কা শহরের নামকে পরিবর্তন করে আমার আল্লাহ মক্কা করেছেন। এই জন্য মক্কা শরীফ বলি আমি, মক্কাতুল মুকাররমা। তাহলে দয়াল নবীর আগমন, এটা আমাদেরকে আল্লাহ পাক এটা বুঝিয়েছেন যে নিসবতের কারণে। কিসের কারণে একটু বলেন? কিসের কারণে? নিসবত, সম্পর্ক। নিসবতের কারণে মানুষ দামি হয়, নিসবতের কারণে জায়গা দামি হয়, নিসবতের কারণে যে সম্পর্ক হওয়ার কারণে একটা আদনা বস্তুও যদি সম্পর্কিত হয় দামি জিনিসের সাথে, ভালো জিনিসের সাথে, সে আদনা জিনিসটাও দামি হয়ে যায়। একটু বলুন না সুবহানাল্লাহ। যদি আমি বলি, উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে বলি, যেমন আমরা খাই, বাজার করি চাউলের বস্তা বা জবের বস্তা বা ওই যে ছোলা বা চনা বা চিনি বা মুসুরের ডাল, এই জাতীয়। মনে করেন এখন চিনির দাম এখন 140 বা 35 বা 45 টাকা ধরলাম, 100। সেই চিনির সাথে যদি সেখানে আপনি অন্য কিছু মিক্স করেন, তো চিনি যে দামে, একই দামে আপনার যারা সেখানে কি করে, দ্রব্যের মধ্যে ভেজাল করে, সেই জিনিসই একই দামে বিক্রি হয়। যেমন আপনি সোনা, সে সোনার মধ্যে মাঝে মাঝে পাথর পাওয়া যায় না? বলেন, পাওয়া যায় না? আবার চাউলের মধ্যে দেখা যায় সেখানে ধান পাওয়া যায়। কি পাওয়া যায়? ধান পাওয়া যায়। আপনি যদি 50 কেজি চাউলের মধ্যে 4 কেজি কোনো প্রকারের ধান মিক্স করতে পারেন, তাহলে চাউল যেই দামে বিক্রি হবে, সেই যেই ধানগুলা ব্যবসায়ীরা যারা মিক্স করে, যারা মানুষকে ঠকানোর জন্য সে চাউলের মধ্যে বা সোলা বা সোনার মধ্যে যে পাথর সেখানে মিক্স করে দেওয়া হয়, সেই চাউল সোলা বা সোনা যে দামে বিক্রি হয়, পাথরও সেই দামে বিক্রি হয় না? সেখানে কি করতে হবে? এমনি পাথর কেহ নেবে? একটু কথা বলেন। এমনি পাথর কেহ কিনবে? হ্যাঁ কিনবে, ঘর করার জন্য, ফাইলিং করার জন্য, আপনার ঘরের ছাদের মধ্যে ছাদ ঢালাই করার জন্য। কিন্তু এমনি কেহ পাথর খাওয়ার জন্য, ছোট বলেন বড় বলেন, কেহ কিনবে না। আর যখন ব্যবসায়ী
সেই দুর্নীতির মাধ্যমে, সেই মানুষকে ঠকানোর মাধ্যমে সে যখন ওই যে সোনার সাথে পাথর মিক্স করে দিল, সে সোনা বোর্ডের সাথে পাথরও সোনার দামে সোলার দামে বিক্রি হচ্ছে। ঠিক একইভাবে পবিত্র কোরআনুল কারীম, এটা শুধু কাগজের নাম নয়, কোরআনুল কারীম শুধু কাগজের নাম নয়, এই ডালের নাম নয়। কোরআনুল কারীম লৌহে মাহফুজের মধ্যে আমার আল্লাহ পাক কোরআনুল কারীমকে হেফাজত করে রেখেছেন। কি করেছেন? কোরআনুল কারীমকে লৌহে মাহফুজে আমার আল্লাহ হেফাজত করে রেখেছেন। এই কোরআনুল কারীমের সাথে যখন এই সামান্য একটা প্লাস্টিক যখন লেগে গেল, আমরা কোরআনুল কারীমকে ইজ্জত করার কারণে, কোরআনুল কারীমের সাথে লাগার কারণে এই উপরে যে ডাল আছে, প্লাস্টিক আছে, এই প্লাস্টিকও কোরআনুল কারীমের মতো মর্যাদা মণ্ডিত হচ্ছে। কেন? নিসবতের কারণে, সম্পর্ক হওয়ার কারণে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সম্পর্ক এটা বড় মূল্যবান, বড় মূল্যবান। এই জন্য আপনার সম্পর্ক যত ভালো মানুষের সাথে হবে, তত আপনার চরিত্র ভালো হবে। সম্পর্ক যদি খারাপের সাথে হয়, চরিত্র কি হয় বলেন না? এমনি আমাদের চট্টগ্রামের পাশে একটা কথা আছে, ভালো মানুষের ভালো মানুষুল্লাহ আড়িলি হাইবার টারফান, অমানুষের সাথে হাঁটলে আড়িলি হারা যায় খান। তার মানে এই কথা বলেছেন, সম্পর্ক নিসবত এটা এমন একটা জিনিস, নিসবত যদি ভালো হয়, সম্পর্ক যদি ভালো রাখতে পারেন, আপনি নিজেও দামি হবেন ওই সম্পর্কের কারণে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য তো আল্লাহর নবী বিয়ে শাদী করার সময় নিসবতটা ভালো করার জন্য বলেছেন, খুবু দেখতে বলেছেন। বিয়ে শাদী করতে আমার আল্লাহ বলে, আমার রাসূল বলেছেন, কয়টা জিনিস দেখো? চারটা বস্তু, চারটি জিনিস দেখে সম্পর্ক করার জন্য বলেছেন। এক নাম্বার হচ্ছে, আপনার যার সাথে আপনি সম্পর্ক করবেন তার সৌন্দর্য আছে কিনা, তার সৌন্দর্য আছে কিনা। নাম্বার 2, সেখানে আল্লাহর নবী বলতেছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে তার বংশ ঠিক আছে কিনা, কি ঠিক আছে কিনা। 3 নাম্বার তার কাছে মাল সম্পদ আছে কিনা। 4 নাম্বার সে দিনদার কিনা। সুবহানাল্লাহ বলেন না? সে কি দিনদার কিনা। আল্লাহর নবী এখানে দিনদারকে প্রাধান্য দিয়েছেন। তো এখানে সম্পর্ক, দিনদারকে আল্লাহর নবী প্রাধান্য কেন দিলেন? দিনদারকে প্রাধান্য দিয়েছে এই জন্য যে আপনার সাথে যদি দিনদারের সাথে সম্পর্ক হয়, আপনিও নামাজি, ইনিও নামাজি, আপনিও তাহাজ্জুদ গুজার, ইনিও তাহাজ্জুদ গুজার, তো আপনি এবং উনি যখন কোরআন তেলাওয়াতকারী হবে, নিসবতের সাথে যখন মিলে যাবে, নামাজির সাথে যখন মিলে যাবে, সেখানে আল্লাহর রহমত নাজিল হবে। কি হবে? রহমত নাজিল হবে। এই জন্য কুফু দেখার জন্য বলেছেন। এই জন্য নিসবতটা সুন্দর, নিসবতটা কার সাথে হচ্ছে সেটা দেখার জন্য বলেছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, उस काबा का तेरे मरकत का बनाया। हर साल में हाजी चले जाता है मदीना,
दिखला दे मुझे मंजर गुलजार मदीना सलातुन्या अल्लाह ने तुम ही अपना ही महबूब बनाया सुबहानाल्लाह बोलेन আমার নবীকে আল্লাহ নবুয়ত রিসালাত দেওয়ার কারণে নবীর মর্যাদা বেড়েছে ঠিক কি না জোরে বলেন একজন আল্লাহর বান্দাকে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে একজন আল্লাহর বান্দাকে কোন একজন আল্লাহর ওলিকে যদি বেলায়েত সে পেয়েছে হয় সে বেলায়েতের মাধ্যমে সে উলুহিয়াতের দরজা অর্জন করে যার কারণে বেলায়েতটা উনার দিকে নিসবত হওয়ার কারণে উনার সাথে সম্পর্কিত হওয়ার কারণে সেই মানুষটা দুনিয়া এবং আখিরাতের মধ্যে দামি হয়ে যায় আমি শুধু নিসবতের কথাটা বলছিলাম সম্পর্কের কথাটা বলছিলাম এই জন্য হাসরের ময়দানে কোথায় হাসরের ময়দানে আমার আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করবেন কি করবেন একত্রিত করবেন সেখানে আমাদেরকে আল্লাহ পাক বিভিন্ন প্রশ্ন করবেন কি করবেন প্রশ্ন করবেন আমাদেরকে আল্লাহ পাক আজ্জা ওয়া জাল যে কে কোন কাজ করেছে বা করে নাই আমরা জিজ্ঞাসিত হব আল্লাহর কুদরতের আদালতে আমাদেরকে দাঁড়াতে হবে আমাদের কৃতকর্ম আজকে আমরা দেখতেছি না অনেকে আমাদের পাপ হচ্ছে কি হচ্ছে না এগুলো আমরা দেখতেছি না আমরা সদা সর্বদা পাপ এবং মানুষের পরনিন্দা করার মাধ্যমে সুবলখুরি করার মাধ্যমে একজন অপরজনের যে আমরা পরনিন্দা করছি পরচর্চা করছি যেমন বলো হুজুর আমি তো মসজিদে আসতেছি নামাজ পড়তেছি ভালো কাজ করতেছি কই আমি গুনাহ করতেছি না তো আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন আমরা যখন এক জায়গায় হয়ে যাব ঘরে বলেন দোকানে বলেন বা যে কোনো জায়গায় আমরা যখন এক জায়গায় হয়ে যায় তখন দেখা যায় অনেক সময় সেখানে ভালো কথা আলোচনা হয় সেখান থেকে হঠাৎ করে ফুট করে আমরা কেহ কারো যে চর্চা কোনো মানুষের কথা বলা শুরু করে দিই করি না বলেন না করি না আমরা এমনি ভালো কথা বলতেছি দুই চারজন বন্ধু মিলে যে সুন্দর আলোচনা করছি যে দিন শরীয়তের মাসালা মাসাইল আলোচনা হচ্ছে হঠাৎ করে ফুট করে আমরা একদিকে গেছি গা একজনের দোষ চর্চা করতেছি এটাই তো আমাদের পাপ এটা তো আমাদের কি পাপ পরনিন্দা করা পরচর্চা করা গীবত কাকে বলে গীবত যদি আপনি আমার একটা ভালো দিক আলোচনা করেন কি করেন আমার একটা কি দিক ভালো দিক আলোচনা করতেছেন কিন্তু সেখানকার ভেতর থেকে যে ফুট করে যে একটা কথা বের হয়ে আসলো যেটা আমি শুনলে আমার নিজের খারাপ লাগবে কথা ভালো বলতেছেন কিন্তু যেটা বলতেছেন যার সম্পর্কে বলতেছেন ইনি যদি শুনে যদি অসন্তুষ্ট হয় তাহলে সেটাকে বলা হয় গীবত সেটাকে বলা হয় কি গীবত ভালো বলছেন কিন্তু যার বলছেন সে শুনলে যদি সে একটু কষ্ট পায় আমার রসুল বলতেছেন সেটাই হবে গীবত আজ আমরা দেখতে পাচ্ছি পুরো বিশ্বব্যাপী যে আজকে আমরা কোন দেশ কোন মহাদেশ কোন মুসলমান বা কোন মানুষ যে যেই দিকে আছি আমরা কিন্তু পুরো বিশ্বের মুসলমান কিন্তু যে কোনো দিক দিয়ে হোক পৃথিবীর সর্বোচ্চ একেবারে সবচাইতে বেশি ধনী রাষ্ট্র সেইও যে কোনো একদিকে ঘাটতি আছে না আচ্ছা কিন্তু কিয়ামতের ময়দান এটা এমন একটা ময়দান হবে
যে ঘাটতি, যে পাপ আমি আপনি দুনিয়ায় না দেখলেও হাসরের ময়দানে সেগুলো আমি আপনি দেখব, আমার আপনার সামনে আসবে। এই হাত কথা বলবে, আমাদের পা আমাদের কৃতকর্মের সাক্ষী হয়ে যাবে। মানুষ একজন অপরজনের সাক্ষী দুনিয়ায় দেয়। আমার আল্লাহ বলেন, বান্দা আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আমার আল্লাহ বলেন, আমি হাসরের ময়দানে সাক্ষী বানাবো একজন অপরজনের নয়, তোমার কৃতকর্মের সাক্ষী আমি আল্লাহ তোমার পাকে বানাবো, আর তোমার এই হাত তোমার কৃতকর্মের কথা বলবে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরেকটু জোরে বলেন। এই জন্য একটা হাদিস আপনাদের খেদমতে আমি গুনহেগার উপস্থাপন করব, যে হাদিস ইমামে তিরমিজি আলাইহির রহমান তিরমিজি শরীফের মধ্যে নোট করেছেন। আবু সাহেব তিরমিজি শরীফ জিলদে দম পৃষ্ঠা নাম্বার 56, হাদিস নাম্বার 2305। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعلم بهن. فقال أبو هريرة فقلت أنا يا رسول الله. فأخذ بيدهم فأدى خمسا وقال اتق المحارم تكن أبد الناس وأرضى بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا. চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী জলিলুল কদর সাহাবী সাইয়েদনা আবু হুরায়রা, যে জায়গার আমি আগে বলেছি নিসবতের কারণে, আমার নবীর নিসবতের কারণে জমিন দামি হয়, আর জমিনের বাসিন্দা হবার কারণে ওই মানুষটাও দামি হয়। যেমন আমার নবী দোয়া করেছেন, বুখারীর হাদিস, আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা শামিনা ওয়া বারিক লানা ফি ইয়ামানিনা। আল্লাহর নবীর সামনে একজন সাহাবী, সে দাঁড়িয়ে বলেন ওয়া বারিক লানা ফি নাজদিনা। আল্লাহর নবী দোয়া করলেন ফিহি শামিনা, নবী মুলকি শামের জন্য দোয়া করলেন। আমার নবী মুলকি ইয়ামানের জন্য দোয়া করলেন। মুলকি ইয়ামান, মুলকি শামের জন্য যখন দোয়া করলেন, নবীর সামনে বসা একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালু ওয়া ফি নাজদিনা। নবী গো, আমাদের নজদের জন্য একটু দোয়া করেন। আমার নবী আল্লাহুম্মা বারিক লানা শামিনা ওয়া বারিক লানা ফি ইয়ামানিনা। ওই সাহাবী এইভাবে 3 বার বললেন। নবী গো, আপনি একটু নজদের জন্য দোয়া করলেন। আমার নবী 3 বারে মুলকে শাম, মুলকে ইয়ামানের জন্য দোয়া করলেন। আর মুলকে শাম, মুলকে ইয়ামান এদের বাসিন্দা গোলাম, যে মুলকে শাম, মুলকে ইয়ামানের জন্য আমার নবী দোয়া করলেন, ওই মুলকে শাম ইয়ামানের যত মানুষ এখন আছে, সামনেও থাকবে, ওই মুলকে শাম এবং ইয়ামানি, তাদের মধ্যে সবচাইতে বেশি ইমাম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, দিন ধর্মের সবচাইতে বেশি খেদমতগার এবং দিন ধর্ম সবচাইতে বেশি পালন করনেওয়ালা মুলকে ইয়ামান এবং মুলকে শামের বাসিন্দা হবে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ওই জায়গাগুলোর দিকে নিসবত, ওনার বাড়ি সেই দিকে, এই জন্য নবী দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন। নজদের জন্য নবী দোয়া করেন নাই, অথচ যেই নজদ জাজিরাতুল আরব, যেটাকে আমরা জাজিরাতুল আরব বলি, সৌদি আরবের বর্তমান রাজধানী রিয়াদ, রিয়াদের একটা জায়গার নাম, সেটা জায়গার নাম হচ্ছে নজদ। আল্লাহর নবী সেই নজদের জন্য দোয়া করেন নাই। আমার নবী বলেছেন, সাহাবী তুমি 3 বার আমি নবীর কাছে নজদের জন্য দোয়া চেয়েছো, আমি নবী
ভবিষ্যৎ দেখতেছি, সেই নজর থেকে শয়তানের শিং বের হবে, আমার ধর্মকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। আল্লাহর দ্বীন ধর্মকে আমি নবী যেই রক্ত উহুদের ময়দানে দিয়ে আমার সাহাবীদের শাহাদাতের মাধ্যমে যে ইসলাম আমরা পেয়েছি, যে উহুদ এবং বদরে যে রক্ত শাহাদাত বরণ করেছে 70 এবং 14 জন যাদের রক্তের বিনিময়ে ইসলাম, সেই ইসলামকে কলুষিত করার জন্য সেই নজর থেকে শয়তানের শিং বের হবে। আমি নবী এই জন্য নজরের জন্য দোয়া করি নাই। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলতে হবে। তার মানে সেখান থেকে ফিতনা বের হবে, শয়তানের শিং বের হবে, এটা আমার নবী বলেছেন। এই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিসবতের কথা বলছিলাম, উনি বর্ণনা করেছেন সবচাইতে বেশি আমার নবীর হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন না। ইনি বলতেছেন আমার নবী সাহাবায়ে কেরামদের মাঝে কথা বলছেন, হঠাৎ করে আল্লাহর নবী বলতেছেন, মান ইয়াখুযু আন্নী হাওলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না ওয়া ইউআল্লিমু। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে আমার নবী বলছেন, সাহাবীরে আমার, তোমাদের মাঝে কে আছো? কোন সাহাবী? আমি রাসূল পাকের কিছু বাক্য শুনে নিজে ইয়াদ করে আমল করবে, এবং আমি নবী যে বাক্যগুলো বলবো সেগুলা আমল করার মাধ্যমে মানুষদেরকে সেগুলা শিক্ষা দেবে, এমন সাহাবী তোমাদের মাঝে কে আছো? সাহাবায়ে কেরাম সবাই বসা। وقال আবু হুরায়রা, সাইয়েদনা আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ আনা, নবী গো আমি আবু হুরায়রা আছি, আপনি নবী যা বলবেন এ অনুযায়ী আমল করব, নিজে আমল করব, এবং আপনার উম্মতের মাঝে আপনার উম্মতের নারী পুরুষদেরকে এ আমলগুলো আমি শিক্ষা দেব। এবার আমার নবী বলেন, আবু হুরায়রা তুমি? বলে জি হুজুর। তখন আমার নবী এবার একটা একটা বলতে লাগলেন, ফাআখাযা বিয়াদি। হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী এবার আমার হাত ধরলেন, আমার হাত ধরলেন, বাহু ধরলেন, হাত ধরলেন, হাত ধরে ফাআদ্দা খামসা। আমার নবী এবার আমি নবীকে গনে গনে 5টা বস্তু বললেন, 5টা বিষয়ের উপর আমি আবু হুরায়রাকে আমার নবী তালিম দিলেন। একটু বড় করে বলবেন না সুবহানাল্লাহ। এবার এই 5টা বস্তু কি একটু জানবো। আমার নবী বলেন, ওয়াকালা ইত্তাকিল মুহারিম। আমার নবী বলেন, আবু হুরায়রা হারাম থেকে তুমি তোমাকে বাঁচাও। সুবহানাল্লাহ বলবেন না। হারাম থেকে এসে কথা বলে না। এখানে হারামের মধ্যে হারাম রুজি, হালাল রোজগার, হারাম রুজি, হারাম রোজগার, হারাম খাওয়া, দখলবাজি করা, সন্ত্রাসী করা, টেন্ডারবাজি করে জনগণের হক খাওয়া, মানুষের সম্পদ ক্ষমতা পেলে বিদেশে প্রচার করা। কিরে, আল্লাহর নবী বলতেছেন, আবু হুরায়রা তুমি তোমাকে বাঁচাও হারাম থেকে। এক কথায় আমার নবী এই শব্দের ভেতর অনেক কিছু বলে দিলেন। হারাম থেকে বাঁচো, হারামকে তুমি ভয় করো। ও আবু হুরায়রা, হারামকে যদি তুমি ভয় করতে পারো, তাকুনু আবাদান নাস, তুমি মানুষের মাঝে সবচাইতে বড় আবেদ হবে। সুদ খাওয়া হালাল না হারাম? আওয়াজ যারা করে না মনে হয় বাতাস আছে, সুদের দুলাবালি পড়তেছে। আপনাদের না আমাদের গায়ে আছে সুদের দুলাবালি? এমন কোন হুজুর আছে যে ব্যাংকের মধ্যে কি নাই, সুদ খায় না বুঝিলাম, হিসাব করে গনে গনে হিসাব করে নেই, কিন্তু টাকা জামানত রাখছে তো কোথায়? কথা বলেন না কেন? নবী বলেছেন আখিরি জামানায় এমন আসবে যেই জামানায় আমার উম্মত সুদ না খেলো, সুদের দুলাবালি থেকে আমার উম্মত নিজেকে বাঁচাতে পারবে। আমাকে সুদের ব্যাপারে ওয়াজ করতে দিলে আমি ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস করতে পারবো, কিন্তু সুদের দুলাবালিতে আমার গায়ে আছে। যে কথা বলেন না কেন? হ্যাঁ বলেন না। খাইতেছেন বা নিতেছেন,
ব্যবসা করতেছেন বা কারো কাছ থেকে নিতেছেন, যেভাবে বলেন ধুলাবালি গায়ে পড়বে। এই দেশে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন এই দেশের এখন কি লোন সরকারে নিয়েছে, সেটা যেই সরকার হোক, গত সরকার, এর আগের সরকার, এর আগের সরকার, যে সরকার হোক, এখন যারা আসতেছে এই সরকার বলেন, সামনে যারা আসবে তারা বলেন, যত লোন বিশ্ব ব্যাংক থেকে, পৃথিবীর বিভিন্ন ব্যাংক থেকে নেবে, এগুলো সরকারকে দেখে নয়, সরকারের ফেস ভ্যালু দেখে দেশের জনগণকে কেন্দ্র করে দেওয়া হয়। যে কথা বলেন ঠিক কিনা? এই যে সুদ নেওয়া হয়েছে, মনে করেন আজকে আমার ঘরে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, আপনার ঘরে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, সেই নিষ্পাপ কোনো পাপ নাই, কিন্তু এই রাষ্ট্রের নাগরিক হওয়ার কারণে ওই যে বিশ্ব ব্যাংকের লোন, সেই লোনের সেই ধুলাবালি, সুদের ধুলাবালি আজকের জন্মিত সে বাচ্চার গায়েও পড়েছে। করে নাই? বলেন না? আমার নবী বলতেছেন, এই জন্য হারাম শব্দ দিয়ে নবী অনেক কিছু বলেছেন। সুদ বলেন, ঘুষ বলেন, যত হারাম আছে সব হারামকে আল্লাহ নবী এক বাক্যে নিয়ে আসছে। নাম্বার 2, আমার নবী বলেন, আবু হুরায়রা ওয়ারাদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন্না গানান নাস। আবু হুরায়রা নাম্বার 2, আল্লাহ তোমার জন্য যা বন্টন করেছে তোমার তাকদীরে, ভালো খারাপ, কাসামাল্লাহু লাকা, আবু হুরায়রা তোমার জন্যই আল্লাহ যা বন্টন করে রেখেছেন, ওয়ারাদা, তুমি আল্লাহর এই বন্টিত তোমার তাকদীরে যা আছে ভালো খারাপ, তুমি ওগুলার উপর সন্তুষ্ট থাকবে। আর যদি সন্তুষ্ট থাকো, তাকুনা গানান নাস, তুমি মনের আনন্দ চিত্তের দিক দিয়ে তুমি সবচেয়ে বড় ধনী মানুষ হবে। তাহলে এই হাদিস থেকে বুঝলাম, টাকা পয়সা থাকলে শুধু ধনী হওয়া যায় না। যে কথা বলে ঠিক কিনা? টাকা পয়সা থাকলে শুধু ধনী হওয়া, আল্লাহর নবীর এই হাদিস থেকে বোঝা যায়, আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে, আল্লাহ যা আমার তাকদীরে রেখেছে এটার উপর যদি আমি সন্তুষ্ট থাকি, তাহলে আমার দয়াল নবী বলতেছেন, তাহলে তুমি মানুষের মাঝে সবচাইতে বড়, তুমি সবচাইতে বড় ধনী লোক, ধনী লোক। এখন তো আমরা ধনী লোক বলে টাকা থাকলে, কি থাকলে? জোরে বলেন। সময় তো নেই, আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ, একটা চমৎকার হাদিস বলবো। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হাসরের ময়দানে 3 প্রকারের মানুষদেরকে আমার আল্লাহ আগে ডাকবেন। 1 নম্বরে ডাকবেন আমি হুজুরকে। কাকে? জোরে বল না। আমি হুজুরকে, হুজুরকে, হাফেজে কোরআনকে, একজন আলেমকে। 2 নম্বর ডাকবেন আল্লাহ শহীদদেরকে। 3 নম্বর আমার আল্লাহ ডাকবেন গরিব, ধনী, পয়সাওয়ালাদেরকে। হাসরের মাসে বিচার হবে না? কথা বলেন না কেন? সর্বপ্রথম ডাকবেন কাকে? হ্যাঁ, আমি হুজুরকে। হাদিসে পাক অনেক লম্বা, তিরমিজি শরীফের হাদিস, অনেক লম্বা হাদিস। আমার আল্লাহ বলবেন, এই হুজুর আগে আসেন, আগে আপনাদের বিচার হবে না, বিচার হবে কাদের? আমরা হুজুরদের। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাও বলেছেন, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শরীফ সাহাবীদেরকে শোনাতে গিয়ে উনি 4 বার বেহুশ হয়ে গিয়েছেন। কয়বার? 4 বার বেহুশ হয়েছেন, কাঁদতে কাঁদতে 4 বার বেহুশ হয়েছে এই হাদিস বলতে গিয়ে। কথা তো লম্বা, সময় তো নাই, আগামী জুমায় বলবো ইনশাল্লাহ। কি বলেন? আগামী জুমায় ইনশাল্লাহ এই হাদিসের বিস্তারিত আপনাদেরকে বলবো। নাম্বার 3, আল্লাহ নবী বলতেছেন, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করো। কি ব্যবহার? জোরে বলেন না। এখন তো আমরা জুলুম করি, সুযোগ পেলে মামলা লাগাই, সুযোগ পেলে আগুন লাগায়, সুযোগ পেলে তাকে পুলিশ দিয়ে পিটায়। কথা বলেন ঠিক কিনা?
কারণ আপনি যা করবেন আপনার উপরেও তা হবে। আল্লাহ নবী বলছেন, তোমার প্রতিবেশীর সাথে তুমি সুন্দর ব্যবহার করো। আবু হুরায়রা, হুজুর তো আমি যদি আমার প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করি কি হবে? আমার নবী বলছেন, তখন মুমিনা, তখন তুমি মুমিন হবে। সুবহানাল্লাহ বলেন না? কার সাথে সুন্দর ব্যবহার করলে? এই কথা কয় না, প্রতিবেশী সাথে। এখন তো আমরা প্রতিবেশীর উপর যত জুলুম করি, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমি শুধু এই হাদিস দিয়েও ওয়াইজ করলে কয়েক ঘন্টা করা যাবে ইনশাল্লাহ। নাম্বার 4, আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা, ওয়াহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা। আবু হুরায়রা, তুমি নিজের জন্য যা পছন্দ করো তা তুমি ওয়াহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা, তোমার নিজের জন্য যা পছন্দ করো এগুলা তুমি অন্য মানুষের জন্য পছন্দ করবা। এখানে মুসলিমিন বলেন নাই, কি বলেছেন? ওয়াহিব্বা লিন-নাস, মানুষ বলেছেন। মানুষ যখন বলেছেন, সমস্ত ধর্মের মানুষ, সে মুসলমান, সে খ্রিস্টান, সে ইহুদি, সে নাসারা, সে জুম্মা, সে চাকমা, সে হিন্দু, যেই ধর্মের হোক, আল্লাহর নবী বলছেন ওয়াহিব্বা লিন-নাস। আবু হুরায়রা, মা তুহিব্বু লিনাফসিকা, তুমি তোমার নিজের জন্য যা পছন্দ করবে তুমি অন্য মানুষদের জন্য তা পছন্দ করবে। এটা যদি হয় তখন মুসলিমান, তখন তুমি মুসলমান হবে। বড় করে সুবহানাল্লাহ বলেন না? এই জন্য দেশের এই ক্লান্তি লগ্নে যখন আমাদের দেশে যারা অন্য ধর্মের লোক, যারা এরা যখন দাবি করছিল আমাদের উপর হামলা হচ্ছে, তখন আমাদের মুসলমান ভাইয়েরা বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনগুলা ওই ভাইদের মন্দির গির্জা পাহারা দিয়েছে। গত মাত্র 2-1 সপ্তাহ হচ্ছে, ঠিক কিনা বড় করে বলে? এখনো আছে। এই জন্য মুসলমানের পরিচয় হচ্ছে, আপনি যদি অন্য মানুষের যে জন্য নিজের জন্য যা পছন্দ করবেন তা অন্য মানুষের জন্য যখন পছন্দ করবেন, তখন নবী বলেন তখন মুসলিমান, তখন তুমি মুসলমান হবে। নাম্বার 5, আবু হুরায়রা, ওয়ালা তুফসিরুদ দাহিকাম ফাইন্না কাসরাতুদ দাহিকি তুমিতুল কলবাম। আল্লাহ নবী বলছেন, এখন তো আমরা বেশি হাসি, ওই বাহিরে হাসতেছে, দেখেন এই আসছে, চলে আসছে এই কথা, এখানেও হাসতেছি আমরা মসজিদে এসে। শুনেন, আমরা কয়েকজন বসলে মসজিদে বলেন, ঘরে বলেন, দোকানে বলেন, এত বেশি হাসাহাসি করি, ঠিক না বেঠিক? যেখানে বসি হাসাহাসি, কান্না নাই। অনেকের মা বাবা মারা গেছে, কান্না করতে নিষেধ করছে হাদিসে, ঠিক আছে, কিন্তু ভেতরেও তো চোখের পানি নাই, আছে না নাই? আগের যুগে এরকম কান্নাকাটি কম হতো বিদায় কান্না করার জন্য মানুষ ভাড়া করে নিয়ে আসতেন রসুলের যুগে, সাহাবীদের যুগে। এখন আমরা বেশি হাসি। আমার নবী বলতেছেন, আবু হুরায়রা, যে 5টা কথা তোমাকে বলেছি, 4টা, 5 নম্বর হচ্ছে ওয়ালা তুকসিরুদ দাহিকা। আবু হুরায়রা, বেশি হাসিও না। ফাইন্না কাসরাতাদ দাহিকে তুমিতুল কলবা, যদি বেশি হাসো কলব মরে যাবে। কলব কি হবে? জোরে বলেন, কলব মরে যাবে। এই জন্য বেশি হাসবেন না। বেশি হাসলে কি মরে যায়? আরো জোরে বলেন। কলব চালু থাকলে, কলব জীবিত থাকলে পুরো শরীর জীবিত। ইজা সালুহাল জাসাদু কুল্লু, নবী বলেন কলব যদি চালু থাকে, জীবিত থাকে, তোমার পুরো শরীর জীবিত। ওয়াইদা ফাসাদাতিল জাসাদু কুল্লু, যদি কলব মরে যায় তোমার শরীরও মরে যায়। আল্লাহ আমাদেরকে কলবকে জীবিত রাখার তৌফিক দান করুন। কয়টা বলেন? কয়টা মনে থাকবে? আমার তো মনে হয় না। আগামী জুমাত হাজিরা লইব, কি নেব? হাজিরা। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই 5টা কথা আল্লাহর নবী বলেছেন হযরত আবু হুরায়রাকে, সেদিন আবু হুরায়রা আমাদেরকে বলেছেন, আর আমরা আপনাদেরকে বলেছি। আগামী জুমায় বলবো যে হুজুরদের হিসাবে যে আগে হবে, আর পয়সাওয়ালাদের হিসাব, শহীদদের হিসাব। এখন তো আমরা শহীদ শব্দটা সস্তা বানিয়ে ফেলছি। কি করে ফেলছি? ধরে বলেন না, শহীদ এত সস্তা নয়।
আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।